সো হাই এভরিওয়ান, আই হোপ সবাই খুব ভালো আছো। আর সানডে আমরা চলে গেছিলাম মামাবাড়ি। আর মামাবাড়ি মানেই দিদার হাতে তৈরি ভালো ভালো রান্না। এখানে তো আমাদের তৈরি হচ্ছিল বিরিয়ানি, আর বিরিয়ানির সাথে তৈরি হচ্ছিল ইলিশ মাছ। আর ইলিশ মাছের এখানে তৈরি হচ্ছিল ইলিশ মাছের সর্ষে দিয়ে। তো এখানে রান্না চলছিল, এখানে বেগুন, আর এখানে সমস্ত টাটকা ইলিশ মাছগুলোকে ভেজে রেখে যা স্মেলটা যা দুর্দান্ত আসছিল। আর এখানে ইলিশ মাছগুলোকে ভাজার পর এখন মানে সব তরকারি রান্না করা হচ্ছে ঝোলের জন্য। দেখতে আর যে গন্ধটা উঠেছিল মাছ ভাজা ইলিশ মাছের, আর এই সময় মানে দিদা কোথা থেকেই যে মাছ আনতে পেরেছে সেটা তো মানে আমি তো এক্সপেক্টই করছিলাম না যে এই টাইমে মাছ হয়। অ্যান্ড দেখতে তো ভীষণ ভালো লাগছিল। আর এখানে ইলিশ মাছ রান্না কমপ্লিট। আর এখানে স্টার্ট হচ্ছিল বিরিয়ানির প্রিপারেশন। আর বিরিয়ানিটাকে পুরোপুরি এখানে অ্যাসেম্বল করা হয়। আর আমার মাও এখানে হেল্প করছিল দিদাকে। তো এখানে এই মাংস আর বিরিয়ানি সবথেকে মানে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে আলু। তো সবার আগে আলুটা দিয়ে তারপর বিরিয়ানিতে মাংস দিয়ে তারপর যে অ্যাসেম্বল করে সেই প্রসেসটা তোমার জাস্ট দেখতে জাস্ট অসাধারণ লাগে এগুলো। আর এখানে সেই ভালো ভালো লেগ পিস মাংসের আর এখানে বিরিয়ানি অ্যাসেম্বল করাটা প্রায় শেষ। স্বাদ অনুসারে নুন ফুন দিয়ে লাস্টে জাস্ট দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর এখানে লাস্টে কিছু স্পাইসেস অ্যাড করা, আর এটা হচ্ছে বেরিস্তা সেই ফেমাস। তো জাস্ট অসাধারণ দেখতে হয়েছে বিরিয়ানিটা। আর এবার বসবে সেই বিরিয়ানি দমে যাবে। আমি তো আর ওয়েট করতে পারছিলাম না এটা খাওয়ার জন্য। আর জাস্ট এটা দেখো, দেখে মনে হচ্ছে জাস্ট অর্ডার করা। ওয়াও!